পরবর্তী ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি, যেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। ঢাকায় ভারতীয় হাই কমিশন বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হাই কমিশনের সামনে আবার নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। হাই কমিশনের সামনে আবারও বিক্ষোভ। ভারতীয় হাই কমিশনের সামনে আবারও বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ বললে ভুল হবে, রীতিমতো অসভ্যতামো। এবং এর আগেই আপনারা শুনেছিলেন যে কিভাবে ভারতীয় হাই কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ভয়ঙ্কর পরিণতি করা হবে, এবং সেখানে ভাঙচুর চলছে, বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়ার মতো পর্যন্ত হুমকি হুঁশিয়ারি সেখানে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ভারতের তরফে, আমাদের দেশের তরফে সেই হাই কমিশনের জন্য কি বার্তা রয়েছে সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। কি আদৌ সেখান থেকে সবাইকে ফেরত আসতে বলা হয়েছে কিনা, বা আপাতত তালা লাগিয়ে দিতে বলা হয়েছে কিনা। কিন্তু বিষয় একটাই, ভারত এত সহজে চট করে এদের এই সমস্ত হুমকি হুঁশিয়ারিকে গুরুত্ব দেয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কায়দায় এই অরাজকতা চলছে, তাতে কি এদের আলাদা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আমি আপনাদের শোনাবো, দেখুন প্রকাশ্য মঞ্চ থেকে, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কি ভাষায় এরা ভারতীয় হাই কমিশনকে তোপ দাগছে, শুনুন। অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরীকেও পদত্যাগ করতে হবে। 72 ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, 72 ঘন্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে, এবং বিএসএফ কর্তৃক যে 4 জন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয়, তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।